স্বাগত 24 ঘন্টায় আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। বাঁকুড়ার নবগ্রামে সিপিএম তৃণমূল সংঘর্ষ, রাতভর দফায় দফায় সংঘর্ষে আহত 7। বাড়ি ভাঙচুর, লুটপাট, গাড়ি ও বাইকে আগুন লাগানোর ঘটনা। রাতেই মোতায়েন পুলিশ। হীরক মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। হীরক, কি থেকে এই ঘটনার সূত্রপাত? পূজা, দেখো, নির্বাচনের পরবর্তীকালে বাঁকুড়া বড়জোড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠছে এবং গতকাল বড়জোড়া বিধানসভার বখন্না এলাকায় সেখান থেকে ফেরার পথে স্থানীয় সিপিআইএম বিধায়ক সুজিত চক্রবর্তী গাড়ির ওপর হামলা হয় এবং ব্যাপক ভাঙচুর করা হয়। এরপরই কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে বড়জোড়ার বিভিন্ন এলাকা, বড়জোড়া বিধানসভার। এবং গতকাল রাত্রে গঙ্গাজল ঘাটি থানার নবগ্রাম এলাকায় সেখানে দুপক্ষের মধ্যে বচসা হয়, রাজনৈতিক বচসা, এবং সেই বচসা থেকে পরবর্তীকালে তার সংঘর্ষের চেহারা নেয় এবং রাতভর দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। মোট এই সংঘর্ষে দুপক্ষের মোট 7 জন আহত হয়েছে। তাদের প্রথমে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং বেশ কয়েকজনকে পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ হীরক মুখার্জি, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। আক্রান্ত হলেন বাঁকুড়ার বড়জোড়া সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী। গতকাল দুপুরে বড়জোড়ার বখন্না গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভাঙা হয় চেয়ার, টেবিল ও সিপিএম নেতাদের ছবি। বড়জোড়া থানায় বসে দুপক্ষ এই বিবাদ মিটিয়ে নেয়, এলাকায় শান্তি বজায় রাখার আশ্বাস দেয়। বিকেলে ঘটনাস্থলে যান সুজিত। সন্ধ্যে সেখান থেকে ফেরার সময় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বিধায়কের গাড়ি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। হামলার প্রতিবাদে বাম কর্মী সমর্থকেরা বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা অলোক মুখোপাধ্যায়। প্রায় 30-40 জন লাঠি, রড এইসব নিয়ে গাড়িটার উপর আক্রমণ, এবং আমাকে আমার পকেটে 3,500-4 হাজার টাকার মতন ছিল, সেটাও একেবারে ছিনিয়ে বার করে নিল। না, আজকে প্রখণ্ড অঞ্চলবাসী অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে একটা পারমিশন নিয়ে বিজয় উৎসব করেছে। তারপরে কে বা কারা পার্টি অফিস লাস্টের সময় 2-1টা চালা ছাড়িয়ে দিয়েছে, সেটা টোটালি তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আইসি আমায় ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে জিতের মান্ডির অন্তঃসভাপতি তাকে জানালাম। সবাই বেরোলাম। 3টে ছেলেকে অ্যারেস্ট করেছে, যারা বাড়ি ফিরছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, যারা বাড়ি ফিরছে আমাদের দলের লোক নয়, কারো দলের লোক নয়।